আজকে এই যে সকালবেলা বাজারে গেছি পরে মানে একটা ভাইয়া গাজীপুরের থেকে সবজি আনে, ফল আনে একদম ভালো ভালো আর কি টাটকা টাটকা। তো ওই ভাইয়া মানে সিজনাল সব জিনিসই আনে। এই খেজুরের রসটাও আনে আর কি। কারণ আজকে আমি ওই আমার ছেলের পরীক্ষা ছিল ওকে রিক্সা নিয়ে দিতে গেছিলাম নিচে। তো ভাবলাম যে ৫ তলা থেকে যেহেতু নিচে নামছি তো একবারেই বাজার করে নিয়ে আসি আর কি। তো বাজারের দিকে গেলাম আর দেখলাম যে ভাইয়াটা আর কি গোছাচ্ছে মানে বা উনি আসতে মাত্র ৯:৩০ টার সময় আসে তো। তো বাজার গোছাচ্ছে। তো আমি আর কি ভাবছি তরকারি নিবো পরে কিছু সবজি নিছি আর কি ওনার থেকে। তো কথায়, কথায় বললাম যে ভাইয়া এখনো কি খেজুরের রস আনেন নাই? তো উনি বলে যে আপা আজকেও তো আনছি। অনেক ভালো খেজুরের রস আজকেরটা ভালো করছে লাল, লাল একদম। নিলে নিতে পারেন। তো আমি আর ওই প্রস্তুতি নিয়ে যাইনি আর কি টাকা-টুকা তো আর নেইনি। তো উনি তো আমাকে চিনে তো সেই হিসাবে বলে যে আপনি নিয়ে যান টাকা দেওয়া লাগবে না পরে দিয়েন। তো ভাবলাম যে যেহেতু বলতেছে তো নেই। বছরে এমনি হলেও আমার আর কি এই জিনিসগুলার প্রতি অনেক শখ। মানে খেজুরের রস বলেন, তারপরে পিঠা-পুলি মানে সিজনাল যেসব খাবার আর কি। আমার কাছে মনে হয় কি যদি এগুলা না করি আর কি তাহলে আমাদের ঐতিহ্যের আর কোনো কিছুই থাকবে না। এগুলি ধ্বংস হয়ে যাবে আর কি। আর দেখা যায় যে না করে দিলে বাচ্চারাও ওগুলো খা চিনবেও না, খেতে পারবে না সেজন্য আর কি। আর এমনিতে আমার নিজেরও শখ। তো সেজন্য ভাবলাম যে তো নিয়ে যাই। তো এই যে এখানে খেজুরের রস আনছি এখানে খেজুরের রসটা আর কি আমি বেশি জাল করি নাই। মানে ২-৩ বলক আসছে পরে আমি চালটা দিয়ে দিচ্ছি। আর হচ্ছে খেজুরের রসটা হচ্ছে জাল দেওয়ার পরে উপরে যে ফেনাটা উঠে আর কি ওটার মধ্যে ময়লা-টয়লা থাকে। যতই ছেঁকে নেই না ময়লা থাকে। তো আমি সেগুলো আর কি সরাই ফেলে দিছিলাম আর কি। তো তারপরে আমি ওটাকে ৩-৪ বলক আনাই। আর এখানে ওই যে আমার কাছে মনে হয় কি মোটা যে আতপ চালটা আছে না সেটা দিয়েই পায়েসটা আর কি খেতে বেশি ভাল লাগে। অনেকে ওই যে দেখা যায় এই যে পোলাও চাল দিয়ে রান্না করে আমার কাছে ওটা বেশি ভাল লাগে না। ওটা কেমন জানি হয়ে যায়। মোটাগুলা দিয়ে আমার আম্মাকে দেখতাম সবসময় এই চাল দিয়ে রান্না করতো। তো আমিও যখনই রান্না করি ওই চালটা দিয়ে রান্না করি আর কি। মোটা ওই যে আতপ চালটা আছে সেটা আর কি। তো এখানে আমি চালটা ধুয়ে দিয়ে দিচ্ছি আর সাথে লবণ দিচ্ছি একটু আর হচ্ছে মিষ্টি করার জন্য আর কি আমি এখানে কিছু চিনি দিয়ে দিচ্ছি আর কি। কারণ হচ্ছে মিষ্টি যতই থাক তাও একটু চিনি দিলে আমার কাছে মনে হয় যে আর কি মিষ্টিটা একটু ব্যালেন্স হয় আর কি ভাল লাগে আর কি। তো এখানে বেশি দেই নাই। উম আমার যতটুকু খেজুরের রস আর কি সেই অনুযায়ী আবার চাল দিছি সেই অনুযায়ী আমি এখানে আর কি মিষ্টিটা অ্যাডজাস্ট করে নিলাম আর কি। তো এই তো আর কি এখন এটাকে আমি জাল দিয়ে আর কি কিছুক্ষণ রান্না করে নিব। এরপরে যখন আমার এম চালটা একটু কিছুক্ষণ ইয়ে হবে আর কি ফুটে উঠবে তখন আমি এখানে ওই যে নারিকেল কোড়া দিয়ে দিব আর কি। আমার কাছে মনে হচ্ছে লবণ একটু কম হয়েছে তাই আমি আবারও একটু লবণ দিয়ে দিলাম। আর এই যে এখানে আমি এই যে খেজুরের রসের সাথে এম একটা নারিকেল আনছিলাম ফুল মানে ছোট সাইজের আর কি। তো ফুল নারিকেলটা কোড়াই এখানে আমি দিয়ে দিচ্ছি। তো এটাকে এখন আমি আর কি ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। আর এইসব জিনিস খেতে গেলে আসলে নারিকেল লাগে বেশি। আর যেটা কিনা মানে এখানে এখন স্বর্ণের দামের মতো। একেকটা নারিকেলের দাম ৳১৬০, ৳৮০ এরকম। অথচ দেখা যায় মাঝে, মাঝে ভালো হয়, মাঝে, মাঝে খারাপ হয়। তো এই তো এখানে কথা বলতে, বলতে আমার এখানে আমি পায়েসটা আর কি রান্না করে নিচ্ছি। এই যে এখানে বেড়ে নিচ্ছি। এটা আসলে আরেকটু ঠান্ডা হয়ে যায় আর কি ঘন হবে। তো আমি গরম, গরম একটু খাবো তাই নিলাম।